বাংলায় এসআইআর এ প্রায় 58 লক্ষ নাম বাদ গিয়েছে। এখন চলছে এসআইআর এর দ্বিতীয় পর্ব। এসআইআর শুনানি পর্বে শুধুমাত্র সাধারণ মানুষকে ডাকা হচ্ছে না, ডাক পেয়েছেন তৃণমূলের কয়েকজন নেতা কাউন্সিলরও। বুধবার সকালে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাসভবন প্রতিচিতে গেলেন বিএলওর 3 আধিকারিক। বিএলও সম্ব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে ছিলেন আরও দুজন। প্রবাসী ভারতীয় অমর্ত্যের ভোটার গণনাপত্রে কিছু তথ্যগত অসঙ্গতি রয়েছে বলেই মনে করছে নির্বাচন কমিশন। তার সঙ্গে মায়ের বয়সের পার্থক্য 15 বছর, যা সাধারণত প্রত্যাশিত নয়। আইনজীবীর সঙ্গে আলোচনা করে তারা নোটিশ গ্রহণ করেছেন বলে জানান অমর্ত্য সেনের মামাতো ভাই শান্ত ভানু সেন। বলেন কোনো কাগজপত্র কি সব মিলছে না, ঠিক ইনফরমেশন এটা রিসিভ করতে হবে। আচ্ছা, বিষয়টা কিভাবে দেখছেন? কি বলবো, এটাকে হ্যারাস করা হচ্ছে। একটা বয়স্ক লোক সবাই চিনে, বলছে এখানকার নাগরিক নয়, এসব কি বলছি উল্টোপাল্টা। আমরা অমর্ত্য সেন এর আগে শান্তিনিকেতনের প্রেস ক্লাব এদের মধ্যে ভোট দিয়েছেন। হ্যাঁ, তো তারপরেও এই ধরনের মানে কিভাবে দেখছেন বিষয়টাকে? অমর্ত্য সেনের মতন ব্যক্তিত্বকে কি বলবো এখন, এটা তো খুব মানে মানে অবাক হয়ে যাচ্ছে। আধিকারিকরা আজকে এসে কি বললেন? বলেন যে এটা আপনাকে রিসিভ করতে হবে। আমি অত আর কিছু দেখিনি, মানে কিছু কাউন্টার যাচ্ছিলেন, তো উনি লয়ারের সঙ্গে কথা বলেন, হ্যাঁ বলছে রিসিভ না করলে মুশকিল হবে। এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন ঘাটালের সাংসদ দেব। পাঁশকুড়ায় রাস্তার উদ্বোধনে এসে এ নিয়ে দেবের বক্তব্য, আমি ভারতীয়, আমাদের দেশে যেটা ল অফ দ্য ল্যান্ড হয় সেটা আমি ফলো করব। আমি ইন্ডিয়ান, ভারতীয়, আমার দেশে যেটা ল অফ দ্য ল্যান্ড হবে সেটা আমাকে ফলো করতে হবে। এটা যদি ল অফ দ্য ল্যান্ড হয় তো আমি ফলো করব, সেটার জন্য আমার ব্যক্তিগতভাবে আমার অ্যাজ সাচ কিছু বলার নেই। শুনানিতে ডাকা নিয়ে প্রতিবাদ করছে তৃণমূল কংগ্রেস। এসআইআর লাইনে দাঁড়িয়ে মৃত্যু হয়েছে নৈহাটির এক বাসিন্দার। বুধবার সিও অফিসে মৃত ভোটারের ছবি নিয়ে যান তৃণমূলের প্রতিনিধি দল। তীব্র প্রতিবাদ জানান তারা। মঙ্গলবার বীরভূমের রামপুরহাটের সভা থেকে অভিষেক দাবি করেন নোবেলজয়ী অর্থনীতিবিদকে নোটিশ পাঠিয়েছে কমিশন। তবে রাজনৈতিক মহলের বক্তব্য, নথি এবং তথ্য নিয়ে তা স্পষ্ট করার অধিকার রয়েছে কমিশনের। এই কারণেই নোবেলজয়ী অর্থনীতিবিদ অথবা জনপ্রিয় চলচ্চিত্র তারকা বাদ পড়ছেন না শুনানি তালিকায়। নিউজ টাইম।